আমার মেয়ে কখনো মুড়ি খায় না, ছোটবেলায় খাইয়েছি, মানে যখনও বুঝতো না মুড়ি টুড়ি খাইয়েছি তখন খেতো, কিন্তু বড় হওয়ার পর থেকে আর মুড়ি খায় না, বলে মুড়ি খেলে আমার দাঁতে ব্যথা করে। তো আজকে ইচ্ছা হয়েছে, কি মন চেয়েছে, বলছে চপ মুড়ি খাবো। তো 8:30 বেজে গেছে, ওর বাবাকে ফোন করলাম যে তুমি কোথায়, বললো আমি এখনো বেরোতে পারিনি। এবার এত রাত হয়ে গেছে, কখন ফিরবে, কখন চপ আনবে, কখন খাবো তার ঠিক নেই। বায়না করছে চলো মা চলো 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 করে, এখন এই ছেলে মেয়েদেরকে নিয়ে গেছিলাম হচ্ছে চপ আনতে। তো যাই হোক, চপ তো প্রায় শেষের দিকে। দুটো আলুর চপ আর কি ছিল মানে একটা মিক্স চপ ছিল, আর আলুর চপ ছিল, আলু বড়া ছিল। তো এই যে মুড়ি টুড়ি মেখে নিয়েছি, মানে মাখা বলতে কিছুই না, শুধু মুড়িটা নিয়েছি আর চপটা নিয়েছি। কারণ ও রাত্রি হয়ে গেছে, আর সেইভাবে বেশি মাখলাম না, কারণ রাতে আর ভাত টাত খাবে না। প্রায় 9:45 বাজতে চললো, তো অল্প করেই নিয়েছি। ছেলের জন্য মিষ্টি নিয়ে এসেছি, কারণ ওকে ডাকলাম, ও আসবে না এখন, ওপরে রয়েছে দাদুর কাছে। তো কিরে কেমন লাগছে খেতে? হ্যাঁ, যেখানে চপ মুড়ি খায় না, আজকে ওর কি মন চেয়েছে, ও চপ খাবে। ভাল লাগছে চপটা? ঠান্ডা হয়ে গেছে, গরম নেই। তোর এখানে থুতনিতে মুড়ি পড়ে গেল, লেগে আছে। পেঁয়াজ নিবি? তো সত্যি বলতে আমারও ভীষণ ভালো লাগে চপ মুড়ি খেতে, কিন্তু এখন সেভাবে খাওয়া টাওয়া হয় না, কারণ নিয়ে বসলে কুটুস বায়না করবে, বাচ্চা মানুষ ওগুলো খেলে টেলে পেট টেট খারাপ করে যদি, সেই জন্য আমিও আর খাওয়া মানে ইয়ে করি না, বন্ধ করে দিয়েছি। তো আজকে মেয়ের জন্য, মানে মেয়ের হঠাৎ করে ইচ্ছে হয়েছে, সেই ইয়েতে আমিও খাচ্ছি, ভালোই লাগছে বেশ খেতে। আর চপটা ভীষণই ঝাল একদম, মানে কি বলবো, তোমাদের কেমন লাগে চপ মুড়ি খেতে জানিও কিন্তু।